আমাদের কাছে কিছু তথ্য আছে শ্রী প্রেমানন্দ মহারাজের জীবনে রাধারানীর কৃপা এ বিষয়ে। আমরা দেখব যে চরম প্রতিকূলতার মধ্যে বিশ্বাস আর আত্মসমর্পণ কিভাবে একটা অলৌকিক পথ খুলে দেয়। হ্যাঁ, মূল বিষয়টা হলো যখন জাগতিক সব রাস্তা বন্ধ হয়ে যায়, যখন কোনো আশ্রয় থাকে না, তখন কিভাবে ঐশ্বরিক শক্তি বা ভগবানের করুণা যাই বলি না কেন সেটা ভক্তের সহায় হয়। একদম। প্রেমানন্দ মহারাজের বৃন্দাবন জীবনের সেই কঠিন সময়ের অভিজ্ঞতা আর তার থেকে আমরা কি শিখতে পারি সেটাই দেখব। চলুন তাহলে শুরু করা যাক। ঘটনাটা ঘটছে যখন মহারাজ বৃন্দাবনে একজন সাধারণ সন্ন্যাসী হিসেবে আছেন। শরীরটা একদম ভালো নেই, কিডনি সমস্যা, আর সেটা বেশ গুরুতর, খুবই গুরুতর। তো এইরকম একটা অবস্থায় একদিন আশ্রম থেকে যেখানে সাধুরা থাকেন সেখানকার কর্তৃপক্ষ তাকে বলল যে দেখুন, আপনার অসুস্থতার কারণে আমরা আর আপনার দায়িত্ব নিতে পারছি না। হ্যাঁ, দেখাশোনা করা সম্ভব হচ্ছে না। ঠিক, আপনাকে 15 দিনের মধ্যে জায়গাটা খালি করে দিতে হবে। ভাবুন একবার অবস্থাটা, অসুস্থ শরীর, কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু এই খবরটা শুনেও উনি একটুও বিচলিত হলেন না। খুব শান্তভাবে শুধু উত্তর দিলেন, আমার দায়িত্ব নেওয়ার মালিক তো ভগবান। এখানেই তো আসল বিষয়টা। হ্যাঁ, আর 15 দিন না, 15 মিনিটের মধ্যেই উনি সেই আশ্রম ছেড়ে বেরিয়ে পড়লেন। কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। এই যে তাৎক্ষণিক ত্যাগ, কোনো রকম ক্ষোভ ছাড়া, এটা কিন্তু সাধারণ মানসিক অবস্থা নয়, এটা আসলে চরম নির্ভরতার একটা প্রকাশ। একদম। তো উনি বেরিয়ে পড়লেন, বৃন্দাবনের পথে পথে ঘুরছেন। বৃন্দাবন, রাধাকৃষ্ণের লীলাভূমি। শরীর অসুস্থ, কিন্তু মনে একটাই নাম, রাধারানী। একদিন ঘুরতে ঘুরতে উনি মদনমোহন মন্দিরের কাছে একটা টিলার ওপর গিয়ে বসলেন। হ্যাঁ, সেখানে বসে খুব আকুল হয়ে প্রার্থনা করছেন, হে রাধে, যদি তুমি সত্যিই আমার হও, তবে এই বৃন্দাবনে তোমার চরণের তলায় একটু থাকার জায়গা দাও। নইলে আজ রাতেই আমি বৃন্দাবন ছেড়ে বেনারস চলে যাব। একেবারে শেষ কথা যাকে বলে। এটা কিন্তু নিছক চাওয়া নয়, এটা হলো সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন নিজের আর কোনো উপায় নেই, তখন নিজেকে তার হাতে ছেড়ে দেওয়া। ঠিক। শর্তহীন প্রার্থনা হয়, আশ্রয় দাও, নয়তো আমি চললাম, কোনো দর কষাকষি নেই এর মধ্যে। আর এই প্রার্থনার ঠিক কিছুক্ষণ পরেই ওই আশ্চর্য ঘটনাটা ঘটল। উনি টিলা থেকে নামছেন, হয়তো মনে মনে বেনারস ফেরার কথাই ভাবছেন। এমন সময় দেখলেন একটা ছোট্ট খুব ফুটফুটে দেখতে বালিকা তার সামনে এসে খেলছে। আচ্ছা। গৌরবর্ণ, টানা টানা চোখ, মুখে একটা অদ্ভুত মিষ্টি হাসি, আর চোখে যেন দিব্য জ্যোতি। বাহ। বালিকাটা কিছুক্ষণ হাসল, খেলল, ছুটোছুটি করল, তারপর যেমন হঠাৎ এসেছিল তেমনি চোখের নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল। হ্যাঁ, মহারাজ আশেপাশে অনেক খুঁজলেন, কিন্তু আর দেখতে পেলেন না। ব্যাপারটা তো রহস্যময়। তখন উনি কি করলেন? উনি আশেপাশে সাধুদের জিজ্ঞেস করলেন ওই বালিকাটির ব্যাপারে। তারা সবাই বললেন, না, এখানে তো কোনো বাচ্চা বা পরিবার থাকে না, এই টিলার আশেপাশে তো জনবসতি নেই। ও, তখনই উনি বুঝলেন। ঠিক, তখনই প্রেমানন্দ মহারাজ বুঝলেন এই বালিকা আর কেউ নন, স্বয়ং রাধারানী। ভক্তরা ভালোবেসে যাকে লালি বা কিশোরীজি বলেন, তিনিই দর্শন দিয়ে গেলেন। হ্যাঁ, দর্শন দিয়ে যেন আশ্বাস দিয়ে গেলেন, এটা তো আর সাধারণ ঘটনা হতে পারে না। না, একেবারেই না। এটা তার আকুল প্রার্থনার সরাসরি উত্তর। ওই দর্শন যেন তাকে বলছিল, তুমি একা নও, আমি আছি। ঠিক তাই। আর এর প্রমাণও মিলল খুব তাড়াতাড়ি। সেই দিনই সন্ধেবেলা। কি হলো? একজন পরিচিত ব্যক্তি, যাকে মহারাজ কিন্তু তার এই অবস্থার কথা কিছুই জানাননি, আচ্ছা, তিনি নিজে থেকেই এসে মহারাজকে প্রস্তাব দিলেন গোশালার কাছে একটা ছোট্ট কুটিরে থাকার। তাই নাকি? কোনো চেষ্টা ছাড়াই? একদম, কোনো চেষ্টা বা প্রশ্বা ছাড়াই আশ্রয়ের ব্যবস্থা হয়ে গেল। তখনই মহারাজের মনে পড়ল, আরে, এর আগেও তো এমন হয়েছে। কি রকম? যখন খুব খিলে পেয়েছে, কোথা থেকে কে একজন এসে রুটি দিয়ে গেছে। বৃষ্টিতে ভিজেছেন, দেখেন পাশে কে যেন একটা চাদর রেখে গেছে। ও, তখন উনি বুঝলেন এই সবই আসলে রাধারানীরই লীলা, তারই অদৃশ্য হাতের আয়োজন। এই ঘটনাগুলো তো তার বিশ্বাসকে আরও কতগুণ বাড়িয়ে দিল। তিনি একেবারে প্রত্যক্ষভাবে অনুভব করলেন যে যখন কেউ সত্যিই সব ছেড়ে ঈশ্বরের উপর নির্ভর করে, তখন ঈশ্বরই তার সব দায়িত্ব নিয়ে নেন। লোকে যাকে একা অসহায় ভাবছিল, তিনি আসলে প্রতি মুহূর্ত রাধারানীর স্নেহের ছায়াতেই ছিলেন। একদম। আর এই কুটির থেকেই কিন্তু তার সাধনার একটা নতুন মোড় শুরু হলো। হ্যাঁ, তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন রসিক সন্ত, এমন একজন সাধক যিনি ভগবানের প্রেমরসে সবসময় মগ্ন থাকেন। তার জীবনটা যেন এটাই শেখায়, সম্পূর্ণ আত্মসমর্পণ করতে পারলেই ভগবানের করুণা লাভ করা যায়। শ্রী প্রেমানন্দ মহারাজের এই অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ। এটা প্রমাণ করে যে কারো কাছে কিছু না চেয়ে শুধু ঈশ্বরকে ভালোবেসে জীবন কাটালে সেই নিঃস্বার্থ ভালোবাসাই পথ দেখায়, কঠিন সময়ও। ঠিক,
তার জীবন আর এই বিশ্বাস আজও লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেয়। এখানে কিন্তু একটা গভীর প্রশ্ন চলে আসে, তাই না? কিরকম? যে যখন কোনো জাগতিক প্রমাণ বা অবলম্বন আমাদের চোখের সামনে থাকে না, তখনও এইরকম অবিচল বিশ্বাস একজন মানুষকে জীবনের এত বড় কঠিন চ্যালেঞ্জগুলো পার করার শক্তি কিভাবে দিতে পারে? এই বিশ্বাস আর বাস্তবতার সম্পর্কটা মানে সত্যি